নমস্কার। নির্বাচনের মাধ্যমেই কি কেবল সকল সমস্যার সমাধান করা সম্ভব? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিবেশ আমরা কিন্তু সবাই জানি, আপনারা সবাই জানেন। বিদেশিদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটুকু ভালো আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে, বেকার সমস্যার কী অবস্থা, নিরাপত্তার কী অবস্থা, আপনারা সকলে জানেন। রাজনৈতিক, সামাজিক সব কিছু মিলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এটা আমাদের কারো অজানা নেই। বিশেষ কারণে আপনারা সকলে জানেন 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছেন। এই অবস্থায় দেশের অবস্থা সম্পর্কে সকলের জানা আছে। শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে কি সকল সমস্যার সমাধান করা সম্ভব? আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটা বড় গোষ্ঠী, বড় সমর্থক বা বড় দল বা বড় কয়েকটি দলকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, তাহলে কি দেশের প্রেক্ষাপট পরিবেশ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, উন্নত হয়ে যাবে, সকল সমস্যা শেষ হয়ে যাবে? আপনি কি মনে করেন? আপনার মতামত, আপনার চিন্তাভাবনা আপনি কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমরা যারা দেশের ভালো চাই, জনগণের ভালো চাই, মানুষের মঙ্গল চাই, আমার চিন্তাভাবনা, ধারণা, মিটিং, মিছিল, এগুলো কিন্তু একটা গণতান্ত্রিক দেশে চলমান আছে। তবে সব কিছুর সমাধান এবং ভালো কিছু যদি আমরা করতে চাই, তাহলে আলোচনার গোল টেবিলে বসতে হবে এবং সবাইকে নিয়ে বসতে হবে। সবাইকে নিয়ে বসলেই কেবল সমাধান সম্ভব, এছাড়া কিন্তু সমাধান সম্ভব হয় না। অতএব একটি বৃহৎ জনগোষ্ঠীকে, বৃহৎ সমর্থক গোষ্ঠীকে, বৃহৎ দলকে বাদ দিয়ে শুধু নির্বাচন করলেই একটা দেশের সমস্যার সমাধান করা সম্ভব নয়, বরং সমস্যা আরও বৃদ্ধি পাবে। এই কারণে যদি একটা বড় গোষ্ঠী বাদ থাকে, তাহলে মিছিল, মিটিং, বিভিন্ন আন্দোলন চলবে। অতএব সমস্যা কমবে না, বাড়বে। অতএব সরকারকে উদ্যোগ নিতে হবে, নিরপেক্ষ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ, রাজনৈতিক দল সহ সবাইকে নিয়ে আলোচনায় বসে সমাধান করতে হবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।